মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা এবং পিএইচ নির্ণয়ের ম্যাথে শিক্ষার্থীদের প্রবলেম হয় না, এরকম শিক্ষার্থী খুঁজে পাওয়া কিন্তু বেশ দুষ্কর। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা এবং পিএইচ এর কি ধরনের সমস্যা তোমরা ফেস করো, তুমি একরকম ভাবে শিখেছো এবং খেয়াল করে দেখবে তোমার বন্ধু হয়তো আরেক নিয়মে শিখেছে, কিংবা কলেজে আরেক রকম নিয়মে শেখানো হয়েছে। আবার তুমি যে নিয়মে করছো হয়তো তোমার নাম্বার কেটে নিচ্ছে। অ্যাকচুয়ালি কোন কোন জায়গাগুলোতে তোমরা কনফিউশনে পড়ো এবং কয়েক ধরনের যে নিয়ম রয়েছে তার মধ্যে কনসেপচুয়ালি যে দুইটা নিয়ম জাস্টিফাইড, আমি সেই দুইটা নিয়মই এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করব। আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের মিশ্রণের প্রকৃতি, পিএইচ এবং ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথে আর কোনো অসুবিধা হবে না। কেন এত জোর দিয়ে বলছি? কারণ এই টপিকটা থেকে প্রতি বছর এইচএসসি এক্সামে প্রশ্ন হয়, আর এর বাইরে হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, কোথাও এই টাইপটা মিস হয় না। সো আশা করছি এই ভিডিওটা দেখার পরে সিস্টেম 1 এবং সিস্টেম 2 যেই দুইটা টাইপ তোমাদেরকে শেখাবো, হোপফুলি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা শুরু করে ফেলি। সো এখানে দেখতে পাচ্ছি এ এবং বি দুইটা পাত্র, আমাকে তিনটা জিনিস চাইছে। এক হচ্ছে মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা এবং পিএইচ। ঠিক আছে, তিনটা জিনিস আমাদের বের করতে হবে। নর্মালি যেটা হয় যে প্রকৃতি বের করাটা খুবই সহজ, একটা নিয়মে আমরা প্রকৃতি বের করি। বাট ঘনমাত্রা এবং পিএইচ নির্ণয়ের সময় ঝামেলাটা হচ্ছে তুল্য সংখ্যা নির্ণয়। তো আমরা প্রথমে যে কাজটা করি যে এ এবং বি পাত্রের মধ্যে যে দুইটা উপাদান আছে তাদের মধ্যে বিক্রিয়াটা ঘটিয়ে ফেলি। অর্থাৎ এখানে আছে সালফিউরিক অ্যাসিড প্লাস NaOH আছে, NaOH, এদের মধ্যে আমরা বিক্রিয়া ঘটাইলাম, সমতাকৃত বিক্রিয়াটা লিখবো আমরা। তো Na2SO4 প্লাস 2 মোল পানি, সো 2NaOH। তাহলে আমরা সমতুল্য দ্রবণের কনসেপ্ট থেকে বলতে পারি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্স 2 মোল NaOH, রাইট? ওকে, ফাইন। এরপরে আমরা যে মিশ্রণের প্রকৃতিটা বের করব, এটার জন্য দরকার হচ্ছে দুইটা পাত্রেরই মোল বের করে ফেলা, এর এবং এর। তারপর দুইটার কম্প্যারিজন করলে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সার বের করে ফেলতে পারবো। তাহলে আমার কাজটা হচ্ছে, আমি লিখছি, দেখো, এ পাত্রে সালফিউরিক অ্যাসিড কিন্তু লিখছি না, H প্লাস এর মোট মোল কত, এর মোট মোল কত, N ইজ ইকুয়াল টু SVE। তুমি চাইলে ই না লিখতে পারো, এটা হচ্ছে তুল্য সংখ্যা। তুমি চাইলে এখানে L লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এসটা কত? 0.2। ভি কত? 50 ml। ml তো আমরা বসাইতে পারবো না, ml কে আমরা লিটারে নিয়ে যাব, 0.05। এবং H প্লাস কার? সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে আমরা অ্যাকচুয়ালি পাবো 0.02 মোল, 0.02 মোল। ঠিক আছে, এবার বি পাত্রে কোনটা আছে? বি পাত্রে OH মাইনাস আছে, তাই না? বি পাত্রে আছে OH মাইনাস এর মোট মোল, যতগুলো OH মাইনাস আছে সবগুলোর মোল। তুমি খেয়াল করে দেখো, এইখানে H প্লাস আছে কিন্তু দুইটা, সবগুলো H প্লাসের মোলের জন্য আমরা 2 দ্বারা গুণ করেছি, যদিও তুল্য সংখ্যার কনসেপ্ট থেকে। তাহলে ইজ ইকুয়াল টু SVE, তাই না? S কত? 0.1 ইন্টু 100 ml, মানে লিটারে নিয়ে গেলে 0.1 ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে 0.01 এত মোল। সো এবার তুমি দেখো, বুঝেই ফেলতে পারতেছো 0.02 আর 0.01 এর মধ্যে এটা বড়, তার মানে এই প্রকৃতিটা হবে অম্লীয়। বাট তুমি লিখবা কিভাবে? অতএব মিশ্রণে অবশিষ্ট বা অতিরিক্ত H প্লাস এর মোল সমান 0.02 মাইনাস 0.01 ইজ ইকুয়াল টু 0.01 মোল। সুতরাং বলতে পারো, অতএব মিশ্রণের প্রকৃতি অম্লীয়, তাই না? এই পর্যন্ত তুমি এই রুলসেই করবা। ঠিক আছে, মিশ্রণের প্রকৃতি বের করাটা এই রুলসেই করবা। এরপর যে ঘনমাত্রা এবং পিএইচ নির্ণয়, সেটার জন্য 2 ধরনের নিয়ম তোমাদেরকে শেখাবো। তোমরা অনেকেই আমার শিওর শর্টের ক্লাস করেছো, সেখানে আমি একটা টাইপ দেখিয়েছি। হ্যাঁ,
শিওর-শর্টের ক্লাসে আমি একটা টাইপ দেখিয়েছি, কখন তুল্য সংখ্যা দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব, এইচ প্লাসের ঘনমাত্রার সাথে পিএইচ বের করার সময় কখন করব না সেটাই দেখাবো। হ্যাঁ, সিস্টেম 2 হচ্ছে কখন তুল্য সংখ্যা আসবে না, এটা হচ্ছে রুলস নাম্বার 2, রুল 2। হ্যাঁ, আর এখানে কখন তুল্য সংখ্যা আসবে, রুল নাম্বার 1। ঠিক আছে, দুইটাই তোমাদেরকে শেখাচ্ছি। হ্যাঁ, কখন তুল্য সংখ্যা আসবে না আর কখন তুল্য সংখ্যা আসবে। আগে এটা শেখাই যেটা তোমরা সব থেকে বেশি করো, মানে এই পর্যন্ত আসার পর তুমি যে ঘনমাত্রা এবং পিএইচ বের করবা না, সেটাই তোমাদেরকে শেখাচ্ছি। দেখো, এরপর তোমার কাজটা কি? এরপর তোমার কাজটা হচ্ছে মিশ্রণে অবশিষ্ট এইচ প্লাসের ঘনমাত্রা। অতএব মিশ্রণে অবশিষ্ট এইচ প্লাস এর ঘনমাত্রা, এর জন্য একটা ফর্মুলা আছে তাই না? অবশিষ্ট এইচ প্লাসের মোল, তাই না? লিখবা কি? অবশিষ্ট মোল ডিভাইডেড বাই মোট আয়তন। দেখো এটা কেন লিখতে পেরেছি? এটা লিখতে পারার পেছনে কারণ হচ্ছে এইচ প্লাস লিখেছো তুমি। যদি সালফিউরিক অ্যাসিড লিখতা তাহলে মোট আয়তন ইনটু তুল্য সংখ্যা হতো। সূক্ষ্ম পার্থক্য কিন্তু। লিখেছো এইচ প্লাসের ঘনমাত্রা, ম্যাথ কিন্তু হবে। ঠিক আছে, ম্যাথ কিন্তু হবে এইচ প্লাসের ঘনমাত্রা। তাহলে অবশিষ্ট মোল কত? অবশিষ্ট মোল হচ্ছে 0.01। মোট আয়তন কত? 50 আর 100 হচ্ছে 150। তাহলে 0.15 লিখবো, তাই না? 0.15, যেহেতু মিলিলিটারকে লিটারে নিয়ে যাব, ক্যালকুলেশন করলে কত হবে? একটু ক্যালকুলেশন করে ফেলি। 0.01 ভাগ 0.15 আমরা পাচ্ছি 0.067 এত মোলার। ঠিক আছে, এবার অতএব পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস। আমার এইচ প্লাসের ঘনমাত্রা তো বের করে ফেলছি এবং কতগুলো এইচ প্লাস ছিল সেটা তো আমি আগেই কাউন্ট করে ফেলছি। আমার এই এইচ প্লাসের সাথে তো আর 2 গুণ করার কোনো দরকার নাই। ঠিক আছে, তাইলে মাইনাস লগ অফ 0.067, তাইলে মাইনাস লগ অফ 0.067। ঠিক আছে, আমরা পাচ্ছি 1.17। এটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে দেখো, যখন অবশিষ্ট এইচ প্লাস লিখবো তখন এখানে মোট আয়তনের সাথে তুল্য সংখ্যা ভাগ হবে না, অর্থাৎ মোট আয়তন ইনটু তুল্য সংখ্যা এটা হবে না, এবং এখানে 2 দ্বারা গুণ হবে না। আমি যদি লিখতাম সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, তখন অবশিষ্ট মোল ডিভাইড বাই মোট আয়তন ইনটু তুল্য সংখ্যা, এখানে আবার তখন 2 দ্বারা গুণ হয়ে যেত। এবার সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে যদি তুমি লিখো তোমার উত্তর কাটা যাবে না, ম্যাথ পুরোপুরি ঠিক আছে। এবার এসে দেখো, এবার সিস্টেম রুল নাম্বার 1 যেটা তুমি করতে পারো, অন্য কালার দিয়ে লিখছি, যে অতএব মিশ্রণে সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা, যেহেতু সালফিউরিক অ্যাসিড বেশি আছে তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু, হ্যাঁ, অতিরিক্ত মোল ডিভাইডেড বাই মোট আয়তন ইনটু তুল্য সংখ্যা। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, অতিরিক্ত মোল কত? 0.01, মোট আয়তন হচ্ছে 0.15 ইনটু তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা কি পাচ্ছি? 0.01 ভাগ 0.01 ডিভাইডেড বাই 0.15 ইনটু 2, তাহলে আসতেছে 0.033 এত মোলার। ঠিক আছে, এত মোলার। এবার তুমি বুঝো 0.033 এত মোলার যে পেয়ে গেলাম, এবার আমাদের কাজটা কি বলতো? এবার আমাদের কাজ হচ্ছে ওই যে 2 দ্বারা গুণ করে ফেলা। বুঝতে পারছো? ওই 2 দ্বারা গুণ করে ফেলা। এইচ প্লাস এর ঘনমাত্রা আমরা এবার বের করব। দেখো, এইচ প্লাস এর ঘনমাত্রা আমরা এবার বের করে ফেলবো, তাই না?
ওকে, হোপফুলি তোমরা এই পর্যন্ত খুব ইজিলি বুঝতে পারছো, তাহলে এবার আমাদের কাজটা কি? অতএব পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এক্ষেত্রে আমরা যেটা করব, আমার এটা কি ছিল? সালফিউরিক অ্যাসিড ছিল, এখানে কি ছিল? এইচ প্লাস। এক্ষেত্রে 0. দেখো মাইনাস লগ অফ 0.033 ইন্টু 2 এটা দ্বারা গুণ করব আমরা, ঠিক আছে? মাইনাস লগ অফ 0.033 ইন্টু 2 এইটা দ্বারা আমরা গুণ করব, ঠিক আছে? তাহলে উত্তর কত আসতেছে দেখো তো, 1.17 মিলছে। সো তোমাদের কনফিউশনটা মূলত এই জায়গাগুলোতে, তোমাদের কনফিউশনটা কোথায়? এই জায়গাগুলোতে তোমাদের কনফিউশন। কোন দুটো জায়গায় কনফিউশন? যদি এইচ প্লাস লিখি এইখানে গুণ হবে না, এইখানেও গুণ হবে না, তুল্য সংখ্যা আসবে না। যদি তুমি এইখানে লিখো সালফিউরিক অ্যাসিড, তাইলে তুল্য সংখ্যা আসবে, 2 দ্বারা গুণ হবে, এবং এটাকেই বলছি কখন তুল্য সংখ্যা আসবে। রুল নাম্বার 1, দুই ক্ষেত্রেই অ্যান্সার সেম, বাট তোমরা যেখানে কনফিউশনটা করে ফেলো সেটা হচ্ছে এই যে এইটা তুল্য সংখ্যা দ্বারা গুণ করো, এখানে আবার 2 দ্বারা গুণ করো না, আবার এখানে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করো না, আবার এখানে যে 2 দ্বারা গুণ করে ফেলো। সো এই দুইটা ব্যাপার একটু গ্যাম্বলিং হয়ে যায় অনেক সময়। সো আশা করছি এরপরে তোমাদের আর এই টাইপের ম্যাথে কোনো অসুবিধা হবে না। তাইলে তোমার ইচ্ছা যে তুমি এইটা করবা নাকি এইটা করবা, সেটা তোমার ইচ্ছা, এই যে এটা, ঠিক আছে? বাট মিশ্রণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় সেটার জন্য তোমাকে অ্যাকচুয়ালি কোনো দিকে যেতে হবে না, ঠিক আছে? কোনো দিকে যেতে হবে না। তো এখন যদি ব্যাপারটা এটা হয়, চলো আরেকটা ম্যাথ করে ফেলি আমরা, একই রকমের আরেকটা ম্যাথ করে ফেলি। ওকে, তাইলে পুরো ব্যাপারটা আমাদের কাছে একদম ক্লিয়ার লাগবে, তাই না? তো চলো একই রকম আরেকটা ম্যাথ করে ফেলি। ফাইন, তো আসো পরের ম্যাথটা দেখতে পাচ্ছি আমরা সালফিউরিক অ্যাসিড এবং NaOH এর, সালফিউরিক অ্যাসিড এবং NaOH এর। তাহলে আমরা একটু লিখে ফেলি H2SO4 plus 2NaOH is equal to Na2SO4 plus 2 মোল পানি, ঠিক আছে? তাইলে 1 মোল সালফিউরিক অ্যাসিড is equivalence 2 মোল NaOH, ঠিক আছে? তা যদি হয়, এবার আমাদের কাজটা কি বলতো? এবার আমাদের কাজটা তো খুবই সোজা, 2টার মোল বের করে ফেলা। তাহলে এ পাত্রে মোট H প্লাস এর মোল ইজ ইকুয়াল টু SVE। তাহলে SVS বলতে কি বোঝাচ্ছি? সেমিমোলার 0.5। তাহলে 0.5 ইন্টু ভি কত? 20। তার মানে 0.02 ইন্টু 2 কেন? কারণ তুল্য সংখ্যার জন্য। এটা ক্যালকুলেশন করে ফেলি আমরা, 0.5 0.02 ইন্টু 2, 0.02 আসবে, 0.02 মোল। এরপর আসো বি পাত্রে OH মাইনাস এর মোট শব্দটা কেন বলছি? কতগুলো OH মাইনাস আছে, মোল ইজ ইকুয়াল টু SVE। S কত? ডেসিমোলার, ডেসি মানে কত? 0.1, 0.1 ইন্টু 0.1 ইন্টু 1, তাহলে 0.01 মোল, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি দেখো, আমরা আগের মতোই বলতে পারি, অতএব দেখো আমরা কি বলতে পারি, অতএব মিশ্রণে অতিরিক্ত কিংবা অবশিষ্ট একটা লিখলেই হবে, অতিরিক্ত H প্লাস এর মোল সমান 0.02 মাইনাস 0.01 সমান 0.01 মোল। তার মানে অতএব প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে অম্লীয়, ঠিক আছে? এইবার আসো, এইবার যাব আমরা কিসে? এইবার যাব আমরা হচ্ছে
কখন তুল্য সংখ্যা লাগবে না, তাই না? কখন তুল্য সংখ্যা আসবে না, অর্থাৎ এটাকে আমরা বলছি রুল নাম্বার 2। আর এ পাশে বলছি কখন তুল্য সংখ্যা আসবে, রুল নাম্বার 1। ঠিক আছে, তাইলে আমরা কখন তুল্য সংখ্যা আসবে না, কখন তুল্য সংখ্যা আসবে না, তাহলে চলো এই পার্টটা আগে করে ফেলি। অতএব মিশ্রণে অতিরিক্ত H+ এর ঘনমাত্রা সমান অতিরিক্ত মোল ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে অতিরিক্ত মোল কত? 0.01, আয়তন কত? 20 আর 100, 120, তার মানে 0.12। তাহলে দেখো তো 0.01 ভাগ 0.01 ভাগ 0.01 ভাগ 0.12, আমরা পাচ্ছি 0.083 এতমোলার। অতএব পিএইচ সমান মাইনাস লগ অফ H+, তাই না? এটা কার ঘনমাত্রা ছিল? H+ এর ঘনমাত্রা ছিল, মোট H+ এর ঘনমাত্রা। এই জন্য তুল্য সংখ্যা দ্বারা এখানে যেমন ভাগ করি নাই, এখানেও কিছু করতে হবে না। 0.083, তাহলে মাইনাস লগ অফ 0.083 পাইলাম আমরা কত? 1.08। সো এটা হচ্ছে পিএইচ। তাহলে আমরা কি বললাম? তুল্য সংখ্যা লাগে নাই। তাহলে এবার চলো কখন তুল্য সংখ্যা দিতে পারো তুমি। হ্যাঁ, রুল নাম্বার 1, কখন তুল্য সংখ্যা আসবে। তাহলে অতএব মিশ্রণে আমরা কি বলেছিলাম? H+, মিশ্রণে H2SO4 এর ঘনমাত্রা, H2SO4 এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু অতিরিক্ত মোল ডিভাইডেড বাই মোট আয়তন ইনটু, যেহেতু সালফিউরিক অ্যাসিড বলেছি, তুল্য সংখ্যা। তাহলে কি হলো? অতিরিক্ত মোল কত? 0.01 ডিভাইডেড বাই মোট আয়তন কত? 0.12 ইনটু 2। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 0.01 ডিভাইডেড বাই 0.12 ইনটু 2, তাহলে পাচ্ছি 0.041। 0.041 তো অ্যাকচুয়ালি 2 দিতে পারি, এত মোলার। অতএব পিএইচ সমান মাইনাস লগ অফ H+, এখানে তুল্য সংখ্যা ভাগ হয়েছে, এখানে তুল্য সংখ্যা গুণ হয়ে যাবে, মাইনাস লগ অফ 0.042 ইনটু 2, তাহলে মাইনাস লগ অফ 0.042 ইনটু 2। 2টা কোথা থেকে আসছে? সালফিউরিক অ্যাসিড, যেহেতু H2SO4 এর মধ্যে দুইটা H+ আছে। তাহলে আমরা কত পাচ্ছি? 1.08 বা 1.08। সো এখন দেখো কোনো গ্যাম্বলিং এর সুযোগ আছে? এখানে উত্তর কত, এখানে উত্তর কত, এইটাতেও তুমি নাম্বার পাবা, এইটাতেও নাম্বার পাবা। তাহলে মূল জিনিসটা হচ্ছে কখন তুল্য সংখ্যা লাগবে না, এখানেও লাগবে না, এখানেও লাগবে না, সরি ওখানেও লাগবে না, এই জায়গাতেও লাগবে না। তো এখানেও লাগতেছে, তো এই জায়গাতেও লাগতেছে, বাট তুমি ব্যবহার করতেছো সালফিউরিক অ্যাসিড। হয় এটা নাইলে এটা, যে কোনো একটা ব্যবহার করো, পরীক্ষার হলে তোমার নাম্বার কাটা যাবে না। ঠিক আছে, পরীক্ষার হলে তোমার নাম্বার কাটা যাবে না, এটা তুমি শিওর থাকতে পারো। ঠিক আছে, এখানে সালফিউরিক অ্যাসিড দিক আর NaOH দিক, সালফিউরিক অ্যাসিড দিক আর HCl দিক, NaOH এর জায়গায় Na2CO3 দিক, যেটাই দিক না কেন, তুমি যদি এই নিয়মে ম্যাথ করতে পারো, তোমার ম্যাথ কাটা যাবে না ফর শিওর। সেটা তুমি ইয়ার ফাইনালে করো, হাফ ইয়ারলিতে করো, বোর্ড এক্সামে করো, যেখানেই করো। উত্তর কি চেঞ্জ হয়েছে? যদি এবার তুমি যাচ করতে পারবা যে তোমার টেস্ট পেপারে ভুল নাকি যে শিখিয়েছে সেটা ভুল ছিল, কি যাচ করতে পারবা না? যাচ করতে পারবা। ঠিক আছে, সো আমার শিওর শর্ট প্লেলিস্টে যেটা করা সেটা হচ্ছে যে এই নিয়মটা করা ছিল, রুল নাম্বার 1, তুল্য সংখ্যা দ্বারা ভাগ, দেন হচ্ছে আবার তুল্য সংখ্যা দ্বারা গুণ। তবে আমরা তো একই, তুল্য সংখ্যা দ্বারা ভাগও করবো না, গুণও করবো না।
অনেক সময় এটা প্যাচ লেগে যায়, ঠিক আছে? তুমি হয়তো নিচে 2 দ্বারা গুণ করেছো, এখানে 2 দ্বারা ভাগ করোনি, বা ওখানে 2 দ্বারা ভাগ করেছো, এখানে 2 দ্বারা গুণ করোনি। আবার এখানেও কিন্তু ব্যাপার আছে, তুমি মোট এইচ প্লাস তো বের করেছো, মোট ওএইচ মাইনাস, হ্যাঁ, মোট মোল, মোট ওএইচ মাইনাসের মোল, হ্যাঁ, অ্যাকচুয়ালি হবে টার্মটা মোট ওএইচ মাইনাসের মোল, হ্যাঁ। তো যাই হোক, একই। তার মানে তুমি এর মধ্যে কতগুলো এইচ প্লাস আছে, এর মধ্যে কতগুলো এইচ মাইনাস আছে, সবগুলোর ক্যালকুলেশন করেছো। তো সো এবার তো ক্লিয়ার। সো প্রকৃতি, ঘনমাত্রা এবং পিএইচ এর ম্যাথে হোপফুলি তোমাদের আজকের পর থেকে আর কোনো অসুবিধা হচ্ছে না। সো বন্ধুদেরকে জানাই দিও, বন্ধুদেরকে শিখাই দিও, সবাই সবাই এই ধরনের ম্যাথে কনফিউশনে আছে। সো আশা করছি আজকের পর থেকে তোমাদের আর এই ধরনের ম্যাথে কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, ঠিক আছে? বলে দিও যে এ আর ভাইয়া তোমাদেরকে শিখিয়েছিল এই ম্যাথটা।